আলফা বাইনারি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভঙ্কর। আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম সংক্রান্ত কিছু কনভার্সন নিয়ে। ফার্স্টে আমরা জানবো নাম্বার সিস্টেম। অ্যাকচুয়ালি আমরা যখন কম্পিউটারের কিবোর্ড থেকে কোনো অ্যালফাবেট বা কোনো স্পেশাল ক্যারেক্টার বা নাম্বার প্রেস করি, তখন কম্পিউটারের কাছে সেই করসপন্ডিং কিয়ের রেসপেক্টে একটা নাম্বার জেনারেট হয়। বেসিক্যালি আমরা এইখানে 4 রকম নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমি দেখি টাইপস অফ নাম্বার সিস্টেম। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেম। সেকেন্ড ইজ অক্টাল, থার্ড ইজ ডেসিমাল, and fourth one is hexadecimal. hexadecimal তো বন্ধুরা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, সেটা হচ্ছে বেস। হোয়াট ইজ বেস? হোয়াট ইজ বেস? মেনলি বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল এই প্রকার নাম্বার সিস্টেমগুলোতে যতগুলো নাম্বার কনজিস্ট করে সেই নাম্বার সংখ্যাটাই হলো ওই নাম্বার সিস্টেমের বেস। বোঝা গেল? বোঝা না গেলে আমি দেখিয়ে দিচ্ছি আরো একবার। প্রত্যেক নাম্বার সিস্টেম স্টার্ট উইথ নাম্বার 0। ফার্স্ট বাইনারি। বাইনারি নাম্বার সিস্টেমে দুটো নাম্বার আছে 0 and 1। দ্যাট মিন্স দ্য বেস অফ দ্য বাইনারি নাম্বার ইজ 2। বাইনারি নাম্বার সিস্টেমের বেস হলো 2। আমি যদি এখানে অক্টালে আসি, অক্টাল হচ্ছে 0 থেকে 7। দ্যাট মিন্স 0 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। দ্যাট মিন্স অক্টালের বেস ইজ 8। ঠিক একই রকম ভাবে ডেসিমাল নাম্বার সিস্টেমের রেঞ্জ হলো 0 to 9। দ্যাট মিন্স 0 1 2 3 4 5 6 7 8 9। Here the number is 1 2 3 4 5 6 7 8 9 10. That means the base of the decimal is 10. তো একই রকম ভাবে যদি আমরা হেক্সাডেসিমালটা আলোচনা করি, হেক্সাডেসিমালের নাম্বারে 0 to 9, that means এখানে হলো 10। এবং যখন আমরা 9 এর পরে 10 লিখব, সেক্ষেত্রে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 10টাকে 10 হিসাবে না লিখে আমরা a হিসাবে লিখি। দ্যাট মিন্স যখন আমরা 9 এর পরে 10 হিসাবে লিখব হেক্সাডেসিমালে, তখন সেটাকে 10 না লিখে a লিখব। 10a, 11b, 12c, 13d, 14e, 15 is f। দ্যাট মিন্স টোটাল কটা হলো? এখানে ছিল আমাদের 10টা। এখানে অ্যালফাবেট ওয়াইজ কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। দ্যাট মিন্স কি 10 plus 6 equals to 16. So the base of the hexadecimal is 16. বন্ধুরা, কারোর যদি কোনো ক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে। আমি চাইবো তার প্রবলেমটাকে ক্লিয়ার করে দেওয়ার। তো ফিরে আসি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস হলো 16। আশা করি বন্ধুরা এটা বোঝা গেল। বেস হচ্ছে কোনো নাম্বার সিস্টেম যতগুলো সংখ্যক নাম্বার নিয়ে থাকে, সেই নাম্বার সংখ্যাটাই হলো সেই নাম্বার সিস্টেমের বেস। তো বন্ধুরা, এইবার আমরা কনভার্সনে চলে যাব। এক নাম্বার সিস্টেম থেকে অন্য নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করা যায়, যেটা একটা খুব ইম্পর্টেন্ট, আমাদের খুবই কাজে লাগে। আমি এটা মুছে দিই, তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমি অনেক বন্ধুদের কাছ থেকে এটা শুনেছি, নাম্বার সিস্টেম কনভার্সনে অনেক প্রবলেম থাকে। প্রবলেম মিন্স অনেক গুলিয়ে যাওয়ার ব্যাপার থাকে। বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি টু হেক্সাডেসিমাল। আমি তোমাদের এখানে খুবই সহজ প্রক্রিয়ায় কিভাবে মাথায় একবারেই থেকে যায় এবং কিভাবে প্র্যাকটিস করলে পরীক্ষার হলে গুলিয়ে যাওয়ার কোনো চান্স নেই, সেটাই আমি সেইভাবেই করানোর চেষ্টা করব। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ফার্স্ট আমি এখানে যেটা আলোচনা করব সেটা হলো decimal to binary. First one is
decimal to binary. Decimal to binary. First one is decimal to binary. That means আমরা আগেই জানলাম ডেসিমালের বেস কত, ডেসিমালের বেস হচ্ছে 10, বাইনারি বেস কত, বাইনারি বেস হচ্ছে 2। তার মানে আমরা ডেসিমালে কোনো একটা সংখ্যা যার বেস 10 এবং সেই 10 যুক্ত ডেসিমাল সংখ্যাটাকে 10 বেস যুক্ত ডেসিমাল সংখ্যাটাকে আমরা 2 বেস যুক্ত বাইনারি নম্বরে কনভার্ট করব। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, বেস আমরা কোনো নাম্বারের সাবস্ক্রিপ্টের ব্র্যাকেটের নিচে লিখি। এটা হচ্ছে কোনো নাম্বারের বেস লেখার সিস্টেম। আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখব কিভাবে এটা লেখা যায়। তো ফার্স্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি, বেস 10 টু বেস 2। তো ফার্স্ট আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ফার্স্ট যে প্রবলেমটা আমরা আলোচনা করব সেটা হলো 153 বেস 10 থেকে বেস 2 কত হবে, এটা আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এটা করতে গেলে আমাকে কি করতে হবে? তোমাকে ফার্স্ট মাথায় রাখতে হবে তুমি ডেসিমাল থেকে কোন বেসে যেতে চাইছো। তুমি এখানে ডেসিমাল বেস থেকে বাইনারি বেসে যেতে চাইছো। ডেসিমাল থেকে যেই বেসে যেতে চাইছো সেই বেস নাম্বারটা দিয়ে তোমার ডেসিমাল নাম্বারটাকে ভাগ করতে হবে। সিম্পল। তুমি ডেসিমাল সংখ্যাটাকে যেই বেসে কনভার্ট করতে চাইছো সেই বেস নাম্বারটা দিয়ে তোমার ডেসিমাল সংখ্যাটাকে ভাগ করতে হবে। কেমন? 153 এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে তুমি ভাগ করতে চাইছো। কিসে যেতে চাইছো? বাইনারিতে। বাইনারি বেস কত? 2। এখানে হচ্ছে ক্যারি, বাংলায় আমরা যেটাকে অবশেষ বা ভাগশেষ বলি। 2 7 দুগুণ 14, 13 6 দুগুণ 12, ক্যারি 1। 2 3 দুগুণ 6, 16 8 দুগুণ 16, 0 2 19, 2 9 1 2 4 1 2 0 2 1 0। তো এটা হয়ে গেল আমার 2 দিয়ে, মানে আমি যে বাইনারি বেসে যেতে চাইছি সেই বেস সংখ্যা দিয়ে ভাগ করা। এটা করার পরে আমাকে কি করতে হবে? আমাকে নিচ থেকে উপরে এইভাবে রিভার্সে সংখ্যাগুলোকে পরপর লিখতে হবে। তো আমি যদি নিচ থেকে উপরে আশা করি নিচ থেকে উপরে রিভার্সে লিখতে হবে, তাহলে এইভাবে লিখলে যেটা দাঁড়াবে সেটা হলো 1 0 0 0 0 1 1 1 1 0 0 1। এটা হলো 153 এই ডেসিমাল নাম্বারের করসপন্ডিং বাইনারি নাম্বার। আরো একবার দেখিয়ে দিই, 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1। সো যখন আমরা অ্যানসার লিখবো এটাকে কিভাবে লিখবো? 153 10 equals to 1 0 0 1 1 0 0 1 2। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস একটু বলে দিই, পরীক্ষার সময় অনেকে এখানে হয়তো বেস লিখলো না বা এখানে বেস লিখলো না। যদি এরকম কোনো প্রবলেম করে আসো তাহলে কিন্তু এক্সামিনার নাম্বার কাটতে বাধ্য হতে পারে। তো সবাইকেই একটা জিনিস প্রথমেই বলবো, যখন এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করবে, যে রুলসগুলো বেসিক্যালি আছে সেই রুলসগুলো মেনে চলার চেষ্টা করবে। তো বন্ধুরা, এটা আমরা সিম্পল দেখালাম একটা পূর্ণ সংখ্যাকে, ডেসিমাল পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারি নম্বরে কনভার্ট করা যায়। আগের একটা প্রবলেমে আমরা দেখলাম একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারি নম্বরে কনভার্ট করা যায়। এবার আমরা এসেছি একটা দশমিক যুক্ত সংখ্যা। তো এখানে যে সংখ্যাটা আছে 256.25 বেস 10, এই সংখ্যাটাকে আমরা বাইনারি নম্বরে কনভার্ট করব। তো ফার্স্ট যেটা করব, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটাকে আমরা যেই বেসে নিয়ে যেতে চাইছি সেই বেস নাম্বারটা দিয়ে ভাগ করব। এটা আমরা আগেই শিখেছি, আগে একটা ক্ষেত্রেও আমরা এরকম একটা প্রবলেম সলভ করেছি। সো এটাও একই রকম ভাবে আমরা করব। এখানে ক্যারি 2 দিয়ে ভাগ 128 0 64 0 2 32 0
2 16 0 2 8 0 2 4 0 2 2 4 2 1 2 0। তো এটা গেল দশমিকের আগের পূর্ণ সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করা হলো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকের পরে ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। কিভাবে করব? দেখো, আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম ডেসিমাল থেকে বাইনারিতে যেতে গেলে বা ডেসিমাল থেকে আমরা যেই বেসে যেতে চাইছি সেই বেস নাম্বারটা দিয়ে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হয়। এবার যেটা বলছি সেটা মাথায় রাখো, ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা যেই বেসে যেতে চাইছি সেই বেস নাম্বারটা দিয়ে গুণ করতে হয়। তো এখানে আমরা সেটাই করব। 0.25 into 2, that means 0.50। আবার আমরা দশমিকের পরের সংখ্যাটাকে নেব 0.50 into 2, that means 1.00। দেখো এখানে 00 চলে এসেছে, সো এখানে আমাদের আর মাল্টিপ্লাই করার কোনো দরকার নেই। কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হলো যখন আমরা কোনো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করছি তখন অ্যান্সার লেখার সময় আমরা রিভার্সে লিখছি, কিন্তু যখন কোনো ভগ্নাংশ সংখ্যাকে আমরা মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, করার পরে যে অ্যান্সারটা আসছে সেটা আমরা রিভার্সে লিখব। সরি রিভার্সে না, ফরওয়ার্ড ওয়াইজ লিখব, ফরওয়ার্ডে লিখব। তো ফরওয়ার্ডে যদি লিখি, পয়েন্টের আগের সংখ্যাগুলোকে আমরা নেব, সেটা হলো 0 and 1। তো আলটিমেট আমাদের টোটাল এর অ্যান্সারটা যেটা দাঁড়ালো সেটা হলো 256.2510 বেস 10 equals to 1 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 0.0101। এটা আমার এখানে জায়গাটা একটু কম, নিচে লিখছি 1 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 8.01। তো এটা হলো কোনো একটা দশমিক যুক্ত সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যদি মিলিতভাবে দিয়ে দেয় সেই ডেসিমাল নাম্বারটাকে আমরা কিভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করব, এটা হলো তারই প্রক্রিয়া। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি তোমরা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমাদের, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সেই প্রবলেমটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা করেছি হাউ টু কনভার্ট আ ডেসিমাল নাম্বার টু ইনটু বাইনারি নাম্বার। এখানে আমরা দেখব একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করতে পারি। তো যেটা বলেছিলাম, কোনো নাম্বারকে ডেসিমাল নাম্বার থেকে অন্য যে কোনো বেসে যদি কনভার্ট করতে চাই, যেই বেসে কনভার্ট করতে চাইছি সেই বেস নাম্বারটা দিয়ে পূর্ণ সংখ্যাটাকে ভাগ করতে হবে। তো এখানে পূর্ণ সংখ্যা 1572, এটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করব, করলে যেটা হবে সেটা হচ্ছে 196 রিমাইন্ডার 4, দ্যাট ইজ ক্যারি, অবশ্যই এখানে লিখতে হবে ক্যারি। এখানে আমরা 8 দিয়ে আবার ডিভাইড করব, 24 ক্যারি ইজ 4 8 8 3 into 8 24 0। তো এটা হলো আমাদের পূর্ণ সংখ্যাটাকে অক্টালে কনভার্ট কমপ্লিট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভগ্নাংশ যুক্ত সংখ্যাটাকে, দশমিক যুক্ত সংখ্যাটাকে আমরা অক্টালে কনভার্ট করব। কিভাবে করব? 0.96 into 8। আমরা আগেই বলেছি ডেসিমাল থেকে কোনো ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে যেই বেসে কনভার্ট করতে চাইছি সেই বেস নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো বন্ধুরা এটা করলে হবে আমাদের 7.68। তো আবার দশমিকের পরের সংখ্যাটাকে আমরা নেব 0.68 into 8 equals to 5.44, then 4 into 8 equals to 3.52। তো বন্ধুরা আমরা মোটামুটি এখানে চারটে করব 5 2 into 8 equals to 4.16। তো এটা আমরা ফরওয়ার্ড নেব এবং এখানে যেটা আসছে সেটা হলো
আমরা যদি টোটালটাকে লিখি 1572.96 বেস 10 ইকুয়ালস টু, এখানে আমার এসেছিল 3044, লিখছি 3044.7534 এটা যেহেতু পুরোপুরি এসছে তো এটা হচ্ছে বেস 8 অ্যাপ্রক্স। বন্ধুরা এবার আমরা যেটা আলোচনা করব, ডেসিমাল থেকে একটাই আমাদের আর বাকি আছে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল দ্যাট মিন্স বেস 10 টু বেস 16, বেস 10 টু বেস 16, এটা আমরা এবার আলোচনা করব। তো আমরা একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি। 0.62 বেস 10 ইকুয়ালস টু কত 16, তো বন্ধুরা আমরা আগেই বলেছি সেই একই রকম ভাবে হবে। কোনো ডেসিমেল সংখ্যাকে যদি আমরা অন্য কোনো বেসে কনভার্ট করতে চাই, যেই বেসে কনভার্ট করতে চাইছি পূর্ণ সংখ্যাকে আমরা সেই বেস দিয়ে ভাগ করব। তো একই রকম ভাবে এখানে 1190 পূর্ণ সংখ্যা না 16 দিয়ে ডিভাইড করব। 16 দিয়ে আমার এখানে ডিভাইড করলে যেটা হবে সেটা হলো 74, অবশ্যই এখানে ক্যারিটাকে লিখব, রিমাইন্ডার ইজ 6, 16 4 16 64 বেস এই রিমাইন্ডার 10। তো বন্ধুরা আমরা প্রথমেই বলেছিলাম হেক্সাডেসিমালের ক্ষেত্রে যখন 10 আসবে আমরা সেটাকে 10 হিসাবে লিখতে পারবো না, আমরা সেটাকে লিখব b, বিকজ আমরা জানি আমরা সেটাকে লিখব a, বিকজ আমরা জানি a equals to 10, b equals to 11, c equals to 12, d equals to 13, e equals to 14, f equals to 15, এটা আমরা জানি। তো এটা হলো পূর্ণ সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করলাম। এবার আমরা ভগ্নাংশ সংখ্যাটাকে করব 0.62 into 16, এটা করলে আমার হবে 9.92। আমরা আবার দশমিকের পরের সংখ্যাটাকে নেব, নিয়ে মাল্টিপ্লাই করব উইথ 16, এটা করলে আমার হবে 14.72। 0.72 কে আবার করব আমরা 16 দিয়ে, এটা করলে আমার হচ্ছে 11.52। ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে, ক্যালকুলেশন একদম সিম্পল, যেরকম নরমাল মাল্টিপ্লাই হয় তেমনই মাল্টিপ্লাই হচ্ছে এখানে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে এসছে 9, কোনো অসুবিধা নেই, 0 to 9, এখানে এসছে 14। তো যেহেতু আমরা 14 লিখতে পারবো না, আমরা 14 এর জায়গায় লিখব e। তো এখানে আমরা e লিখব 14 এর জায়গায়, এখানে আমরা না লিখে এটাকে অ্যানসারও একবার লিখতে পারি। তো যেটা লিখব সেটা হলো 1190.62 বেস 10 ইকুয়ালস টু, এটাকে আমরা রিভার্স যাবে, এটা ফরওয়ার্ড আসবে, 4a6.9, 14 এর জায়গায় আমরা কি বলেছিলাম e, একই রকম ভাবে 11 এর ক্ষেত্রে হবে b, তো আমরা এখানে লিখব b 16। তো 145.9 বেস 10 থেকে আমরা বেস 5 এ কিভাবে কনভার্ট করব, তো দেখি 145, এটাকে যেহেতু বেস 5 এ যেতে চাইছি তো 5 দিয়ে ডিভাইড করব, কত হচ্ছে এখানে অবশ্যই ক্যারিটাকে লিখব, 5 দুগুণ 10 45, 5 নং 45, 0 5 5 5 25 4 5 1 0। এবার দশমিকের পরে 0.9, এটাকে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে, বিকজ আমরা 5 বেসে যেতে চাইছি, 4.5 again 5 into 5 25 2.5
0.5 এটা আমরা দেখব একই টার্ম বারবার চলে আসছে, সো এখানে আর করার দরকার নেই। এবার আমরা যেটা লিখব অ্যান্সারে 145.9 বেস 10 equals to 1040.42242 approx। তো বেস 5। তো এটা হলো ডেসিমাল থেকে অন্য যে কোনো বেসের কনভার্সন। তো বন্ধুরা আমরা পারবো যে কোনো বেসে কনভার্ট করতে যদি কোনো একটি ডেসিমাল নাম্বারকে কনভার্ট করতে দেয়। তো আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবে।